বলে স্বর্ণের মাধ্যমে স্বয়ং কলি বিরাজ করে। আপনি যদি স্বর্ণ পরিধান করেন, মনে রাখবেন কলি মহারাজ আপনার সঙ্গেই আছে। তো স্বর্ণের হার পরিধান করে যদি কীর্তন মনে গিয়ে বসে, আপনার মন চঞ্চল হবে। সবাই কীর্তন শুনবে, সবাই মহাপ্রভুর বিগ্রহ দর্শন করবে, আর আপনি আপনার লক্ষ্যটাকে রাখবেন কোথায় চোর কোথায় টাকা। কেন? বলে আমার বলে যে স্বর্ণের হার, যদি চোর নিয়ে যায়, যদি টাকা নিয়ে যায়, তাই তো। তাই ভক্ত যারা তারা কীর্তন ভ্রমণে যখন যায়, তীর্থ ভ্রমণে যখন যায়, তখন স্বর্ণ পরিধান করে যায় না। তবে স্বর্ণের মাধ্যমে স্বয়ং কলি বিরাজ করে। স্বর্ণ যদি সাথে থাকে, আপনার মন সহজে ভজনে নিবেদিত হবে। এছাড়া স্বর্ণের হার যদি কণ্ঠে পরিধান করিয়া রাস্তায় বের হন, অনেক সময় সেই স্বর্ণের লোভে কোন ডাকাত বা সন্ত্রাসী আপনাকে খুন করতে দ্বিধা করবে। এমন হচ্ছে না গো? রাস্তাঘাটে এমন হচ্ছে না? একটা স্বর্ণের হারের জন্য সে মানুষকে খুন পর্যন্ত করে দিচ্ছে। তাহলে স্বর্ণ যদি আপনার গলার হার হয়ে থাকে, সেই স্বর্ণের কারণে অনেক সময় আপনার প্রাণ যেতে পারে। কিন্তু কেউ যদি তুলসী মহারানীকে আশ্রয় করে, যদি কেউ কণ্ঠে তুলসীর হার পরিধান করে, আমার কথা নয়, শাস্ত্র সিদ্ধান্ত, তুলসীর হার কণ্ঠে পরিধান করলে অনেক সময় আপনি অপমৃত্যুর হাত থেকে রক্ষা পেয়ে যাবেন। আপনার অপমৃত্যু হবে না। যেমন অনেকে দেখবে বজ্রপাতে মারা যায়, বিজ্ঞান প্রমাণ করল জগতের সকল গাছের উপরে বজ্রপাত হতে পারে, কিন্তু একটা গাছের উপর কখনো বজ্রপাত হয় না। সেটা হচ্ছে তুলসী গাছ। তুলসী গাছের উপর কখনো বজ্রপাত হয় না। তো সেই তুলসীর হার যদি আপনার আমার করতে থাকে, আপনার উপর কখনো বজ্রপাত হতে পারে না। নাগরী হচ্ছে নাগরীজি, স্বর্ণ পরিধান করলে মন হয় চঞ্চল, আর তুলসীর হার কণ্ঠে পরিধান করলে মন ভজনে স্থির হয়ে যায়। যেখানে তুলসীর হারের সাথে স্বর্ণের তুলনা হয় না, সেখানে যদি কেউ আমার গৌর হরির সাথে স্বর্ণের তুলনা করে, তুলনা হবে গো মা? গৌর হরির সাথে স্বর্ণের তুলনা হয়? গৌর হরির সাথে কখনো স্বর্ণের তুলনা হয় না।